আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে ইসলাম নিয়ে কিছু কথা বলবো। আসলে বিষয়টি হলো ইসলামের ইতিহাস নিয়ে। আমাদের ইতিহাস সম্পর্কে, অর্থাৎ দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এবং সঠিক আমাদেরকে জানতে গেলে, দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে ইতিহাস জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ ইতিহাস যদি আমরা না জানতে পারি তাহলে আমরা কিন্তু সঠিক দিনটা আমরা বুঝতে পারবো না, সঠিক ধর্মটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশিদিন, তাবিঈন, এই সময়কালটা ইসলামের আলোকে, এই সময়কালটা কিভাবে চলেছে, ইসলামের শাসন ব্যবস্থাটা কেমন ছিল, সর্বাঙ্গীনভাবে যদি আপনাদের সামনে আলোচনা না করা হয় বা এই ইতিহাস যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু আমরা টোটাল দিন সম্পর্কে আমরা সঠিক জিনিসটা বুঝে আসবে না আমাদের। এজন্য আমাদেরকে ইতিহাস জানতে হবে। তো ইতিহাসের সেই গোড়া থেকে তো শুরু করা, গোড়া থেকে শুরু করছি না আমরা। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে হিজরত এবং হিজরতের পরবর্তী, অর্থাৎ হিজরত থেকে শুরু করি। হিজরির প্রথম সাল থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো হিজরির প্রথম সাল থেকে শুরু করতে গেলে আমাদের বেশ কয়েকটি এই সালে যে ঘটনাগুলো ঘটেছে, বা আমরা শুধু সামান্য একটু আগ বাড়াই নেব। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন এবং মদিনায় হিজরত করলেন, হিজরির সাল গণনা শুরু হলো। এই প্রথম হিজরির যখন তিনি হিজরত শুরু করবেন ঠিক তখন থেকে আমরা আলোচনাটা শুরু করবো ইনশাআল্লাহ। তো এই আলোচনাটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা নাম কিন্তু আমাদের জানা রাখা দরকার। অর্থাৎ ইতিহাস আলোচনা করার সময় আমাদের কিন্তু অনেক নাম, অনেক সাহাবা, তাবিঈনদের নাম আমাদের সামনে আসবে। তো এই নামগুলো কিন্তু আমাদের যদি জানা থাকে বা আমাদের নামগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, এটা ইতিহাস খেয়াল রাখার একটা গুরুত্বপূর্ণ অবস্থা, গুরুত্বপূর্ণ বিষয়। যে ইতিহাস ঘটিত যে সমস্ত ব্যক্তিগুলো আমাদের সামনে আসবে, ওই ব্যক্তিগুলোর নাম আমাদের জেনে রাখা। তো আজকে যতটুকুন আলোচনা করবো, এই আলোচনার মধ্যে যে নামগুলো আসবে, যেমন সর্বপ্রথম যে নামটা আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম আসবে। আবু বকরের দুই মেয়ে আসমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের নাম আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তার নাম আসবে। তাহলে আমাদের বিষয়গুলো কিন্তু জানা দরকার যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তার মেয়ে আসমা এবং তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু কুহাফা, এবং আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একটা গোলাম ছিল, একটা দাস ছিল, নাম হয়েছে আমির ইবনে জুহাইফা। এই আমির ইবনে জুহাইফা সম্পর্কেও নাম আসবে। তারপরে আপনার নাম আসবে, এখানে আরেকটা ব্যক্তি আসবে, সেটা হলো আব্দুল্লাহ ইবনে উরাইকিত বা ওরকাত, এই বিভিন্ন নামে বলা হয় আর কি। তো আব্দুল্লাহ ইবনে উরাইকিত, যে আব্দুল্লাহ ইবনে উরাইকিত ছিল অমুসলিম। আমরা ইনশাল্লাহ এখানে তাকেও পেয়ে যাব। এবং আরেকটা নাম পাবো, সেটা হলো কাসওয়া। কাসওয়া কিন্তু কোনো মানুষের নাম না, এটা একটা উটনির নাম, উটের নাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটনিতে চড়ে হিজরত করেছেন সেই উটনিটাকে বলা হয় কাসওয়া। আর আবু কুহাফার নাম তো শুনলেন, আবু কুহাফা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবা। আমরা অবশ্য এই নামগুলোও পাবো, যেগুলো আপনার কমন নাম, যেগুলো আপনার আমার সকলের জানা, যেমন আবু জাহল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা অমুসলিম কাফের কুরাইশদের মধ্য থেকে, এদের নাম আসবে ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ শুরু করি। তো প্রথমেই আমরা জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত আদেশ পাইলেন কখন, কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যখন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সাহাবীকে আগে কিন্তু মদিনায় হিজরতে পাঠাই দিয়েছেন, আগেই তারা ইয়াসরিবে গমন করছে। কিন্তু ইয়াসরিবে গমন করার পর ইয়াসরিবে তারা চলে গেছে যারা মোটামুটি একটু শক্তিশালী ছিল সাহাবীদের মধ্যে, আর যারা একটু দুর্বল পর্যায়ের এবং বাড়ি ছাড়ার উপায় নেই, তারাই কিন্তু মক্কায় থেকে গেছে। আর
বেশিরভাগ যারা শক্তি সামর্থ্য রাখে তারা মদিনায় হিজরত করেছে। তো তাদেরকে মদিনায় হিজরত মদিনায় হিজরত পাঠানোর পর যারা এখানে দুর্বল ছিল তাদের উপরে কিন্তু আরও নির্যাতনটা বা নিপীড়নটা, জুলুমটা তাদের উপর আরও বেড়ে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে আগেই অবহিত করা হয়েছে যে তাকেও হিজরত করতে হতে পারে, এবং কি আল্লাহ রসুল সাল্লাম থেকে হাদিসও এসেছে যে হিজরতের স্থান আমাকে দেখানো হয়েছে, যে আমাকে হিজরতের স্থান দেখানো হয়েছে, তো ইয়াসরিবে আমাকে হিজরত করতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের উপর যখন চূড়ান্তভাবে তার উপর নিপীড়ন নেমে আসলো, মক্কার কুরাইশরা যখন সিদ্ধান্ত নিয়ে নিল যে মুহাম্মদকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কী করবে, দলবল ভারী করবে এবং একসময় আমাদের ধর্ম বিলীন হয়ে যাবে, আমাদের উপর সে নেতৃত্ব দিবে, এরকম। কেননা এখানে নেতৃত্বের একটা ভয়, এজন্যই যে তাদের সাথে দ্বন্দ্বটা আসলে কি কেমন ছিল, এগুলা অনেক কথা। তো আমি অনেক কথা এখানে বলবো না, আমি যেখান থেকে শুরু করবো সেখান থেকেই কথা বলবো ইনশাল্লাহ। শুধু এতটুকুন টাচ দিচ্ছি যে যেহেতু জানলেন যে ওই সময় আল্লাহ রসুলের বাবার নাম ছিল আবদুল্লাহ, আল্লাহর গোলাম। তারা আল্লাহতে বিশ্বাসী ছিল, আল্লাহকে বিশ্বাস করতো, তারা নামাজ পড়তো, তারা রোজা করতো, তারা হজ করতো। এবং আবু জেহেল, যার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, সেই আবু জেহেল হজের খুতবাও দিত, ঠিক আছে। এগুলো সব আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এগুলো বিশ্বাস তাদের মধ্যে ছিল এবং তারা আল্লাহকে মানত, তারা নামাজ রোজা করত। কিন্তু বিষয়টা ছিল যে তারা পরবর্তীতে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কিন্তু মেনে চলতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে সহিফা রেখে গেছেন বা যে আল্লাহর বিধান জানিয়ে গেছেন, সেই আল্লাহর বিধান বাদে তারা নিজেরা খুশি মতো তারা বিধান রচনা করত। তারা বিভিন্ন কথা রচনা করে মানুষকে তা মানতে বাধ্য করাতো, ঠিক আছে। আর সেটা আল্লাহর দিন বলে, ইব্রাহিমের ধর্ম বলে সেখানে চালায় দেওয়া হতো, ঠিক আছে। বিবাদটা ছিল এখানে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য কোনো মাহবুদ নাই, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তারই বিধান মানতে হবে। যখন আল্লাহ রসুল এই কথা বললেন তখন দেখলো যে শুধু আল্লাহর বিধান মানতে গেলে তাদের ব্যবসা টিকবে না, তাদের ব্যবসায় সমস্যা হবে, তাদের ব্যবসায় ভাটা পড়া শুরু হয়ে গেছে অলরেডি। এই জন্য তারা কিন্তু চূড়ান্তভাবে বিরোধিতায় লিপ্ত হয়। তো এক পর্যায়ে দেখলো যে না, এইভাবে যদি চলতে দেওয়া যায় তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, অতএব মুহাম্মদকে বাধা দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, তারা শেষ পর্যন্ত একটা বৈঠকে উপস্থিত হলো। এটা বলা হয় ইতিহাসে দারুন নাদওয়ার বৈঠক, যে বৈঠকে সিদ্ধান্ত হবে যে এই ব্যাপারে কি করা যায়। তো বৈঠকে অনেক বড়রা, অর্থাৎ আবু জাহাল, উতবা, সাইবা এবং অন্যান্য পণ্ডিতেরা ছিল। তো কোনো কোনো পণ্ডিত, ওই পণ্ডিতের মধ্যে আবার আরও একজন নতুন পণ্ডিত এসে জয়েন করছিল। হঠাৎ করে এক লোক আসলো, অনেক বড় আলেম বা শায়েখের মতো দেখতে, এরকম জুব্বা জাব্বা পরা এরকম এক আলেমে দিন চলে আসলো। কিন্তু তাকে কেউ চেনে না। নদওয়ার বৈঠকে যারা উপস্থিত ছিল তারা কেউ তাকে চেনে না। সে পরিচয় দিল যে আমি নজর থেকে আসছি, শুনলাম যে আপনারা এরকম একটা পরামর্শ সভা বসাইছেন, তো এই পরামর্শ সভায় যোগদান করলে অনেক কিছু জানতে পারবো এবং কোনো পরামর্শ শোনা বা দিতে পারবো, এই জন্য আমি এখানে উপস্থিত হলাম, ঠিক আছে। তখন সকলে বললো যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আপনি বসেন, আপনি আমাদের পরামর্শ সভায় যোগ দেন। তখন ওই ব্যক্তিও পরামর্শ সভায় যোগ দিল। সে পরিচয় দিয়েছিল যে আমি নজর থেকে এসেছি। তার নাম কিন্তু জানা যায়নি, ইবলিসের ইবলিস আর কি, ধরতে গেলে সে একটা ইবলিস। তাকে ইতিহাসে যেটা বলা হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া, যে হলো শায়েখে নাজদি, নজদের শায়েখ। তো নজদের শায়েখও সেখানে উপস্থিত। তো সেখানে একজন পরামর্শ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাজ করো, তাকে হাত পা বেঁধে তার ঘরে ফেলে রাখো, এইভাবে সে একসময় মারা যাবে। তৎক্ষণাৎ অনেকেই দিল যে না, এটা ওই যে নজদের শায়েখ এটাকে ভেটো দিল যে না, এটা করা যাবে না, এটা করলে তার যে অনুসারীর লোকেরা আছে তারা এখানে হামলা করবে এবং তারা একসময় হয়তো উদ্ধার করতেও সচেষ্ট হবে, তাদের দলবল আরও ভারী হবে, এই কাজ করা যাবে না। আর একজন পরামর্শ দিল যে একটা কাজ করা হোক, তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, এখান থেকে তাড়িয়ে দিলে
তাহলে তো ঝামেলা শেষ, কোথায় কী করবে করুক। তখন এটা অনেকেই মানে এটাতে অনেকেই ভেটো দিল, এবং কি ওই যে শায়েখে নজদিও বলল যে এটা যদি করা হয় তাহলে সে মিষ্টি ভাষায় কথা বলে, তার কথায় মানুষেরা মানে মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করে, সে মানুষের মন জয় করে ফেলবে, তাকে যে দেশেই পাঠান না কেন সেদিকের লোকের মন জয় করে একসময় তারা দলবল ভারী করে তোমাদের উপর আক্রমণ করবে, এটা কাজ করতে দেওয়া যাবে না। তখন আবু জাহাল বলল যে আমি অনেক ভালো একটা পরামর্শ পেয়েছি বা ভালো একটা সিদ্ধান্ত পেয়েছি, তোমাদেরকে সিদ্ধান্তটা মানে মতামতটা জানাচ্ছি, তোমরা সেই মতামতটা শোনার পরে মতামত দাও, এটা হবে উত্তম মতামত। যে সমস্ত গোত্রের লোকদেরকে, সমস্ত গোত্র থেকে একজন করে যুবক আমরা নিব, আর সেই যুবকেরা কী করবে, রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করবে এবং তাকে হত্যা করবে। তাহলে সমস্ত গোত্রের উপর এর দায়ভার চাপবে, আর আল্লাহ রাসূলের বংশের লোকেরা এতগুলো লোকের সাথে, এতগুলো গোত্রের সাথে যুদ্ধ করতে পারবে না, অবশেষে রক্তপণ দাবি করবে, তো আমরা সবাই মিলে রক্তপণ দিতে আমরা পারবো। এটা পরামর্শ যখন দিল, শায়েখে নজদি সহ অনেকে বললো যে হ্যাঁ, এটা হলো একটা উত্তম পরামর্শ, অতএব এই কাজটা করা যেতে পারে। তো এইভাবে দারুন নদওয়ার বৈঠকে যখন সিদ্ধান্ত হয়ে গেল যে প্রত্যেক গোত্রের একজন করে যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা ঘেরাও করবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আক্রমণ করে তাকে হত্যা করবে, এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়ে নিল। তো আমরা এদিকে একটু আমরা বিষয়টা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার নির্দেশ পাইছেন যখন হিজরতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায়ই কিন্তু, অর্থাৎ অনেকগুলো লোক যখন মদিনাতে পাঠানো হয়েছে অলরেডি, এর আগেই তারা হিজরত করেছে, তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু প্রায়ই হিজরত করতে চাইতেন যে আমাকেও নির্দেশ দেন, আমি যাই, আমিও মদিনায় চলে যাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিয়েছেন এবং বলছেন যে তুমি একজন উত্তম সঙ্গী পাবে, আশা রাখা যায় যে আল্লাহ তোমাকে একজন সঙ্গী দান করবেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটাও বুঝে ফেলেছেন যে এই সঙ্গী হয়তো আল্লাহ রাসূল নিজে হবেন, এটা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদিকে এই ষড়যন্ত্র ঘনায় আসতেছিল, তো আল্লাহ রাসূল সাল্লাম প্রায় সকালে অথবা বিকালে, প্রায় মানে সকালে অথবা বিকালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যেতেন, প্রায়ই যেতেন, অর্থাৎ প্রতিদিন সকালে অথবা বিকালে একবার কিন্তু যাইতেন। কিন্তু যেদিন ওই দারুন নদওয়ার বৈঠকে যখন সিদ্ধান্ত হয়ে গেল যে আজকে রাত্রেই তাকে আক্রমণ করা হবে, রাত্রে বাড়ি ঘেরাও করে রাখা হবে, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে গেছিলেন। দুপুরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় গেলেন এবং তার খাটে গিয়ে বসলেন। তখন ওখানে উপস্থিত ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আসমা রাদিয়াল্লাহু আনহা। তো দুইজনেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তো আল্লাহ রাসূল বললেন যে তাদেরকে বাইরে যেতে বলো, কিছু কথা বলবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার বাবা মা মানে আপনার জন্য কুরবান হোক, হে আল্লাহ রাসূল, এরা আমার পরিবার, মানে কোনো সমস্যা নেই আর কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হিজরতের নির্দেশ পেয়েছি, আর তুমি আর সঙ্গী হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত খুশি হইলেন যে খুশিতে তিনি কেঁদে ফেললেন। ঠিক আছে, আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ মানে আবু বকর, আমার পিতা এত খুশি হয়েছিলেন যে আমি ইতিপূর্বে আমার পিতাকে এত খুশি হইতে দেখিনি, তিনি খুশিতে কেঁদে ফেলেছেন। সুবহানাল্লাহ, যে তিনি খুশিতে কেঁদে ফেলছেন যে তিনি আল্লাহ রাসূলের সঙ্গী হবেন। তো আল্লাহ রাসূলের সঙ্গী হবেন, এর আগে যখন একটা ইশারা পাইছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি দুইটা উট তিনি ক্রয় করছিলেন। দুইটা উট ক্রয় করে ওই আব্দুল্লাহ ইবনে উরাইকিতের কাছে তার তত্ত্বাবধানে রাখছিলেন যে হিজরতের সময় এই উট দুইটা আমার কাজে লাগবে। তো তার কাছে তার তত্ত্বাবধানে রাখা হয়েছিল দুইটা উট, ওই আব্দুল্লাহ ইবনে উরাইকিতের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। বিষয়টা এখানে জানা রাখা ভালো যে আব্দুল্লাহ ইবনে উরাইকিতের তত্ত্বাবধানে দুইটা উট ছিল, এই উট দুইটা হিজরতের জন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্রয় করে রেখেছিলেন। তো মানে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করলো, রাতের বেলা তার বাড়িকে মানে চতুর্দিকে ঘিরে ফেললো যুবকেরা তরবারি হাতে নিয়ে, এবং সারা রাত ধরে পাহারা দিতে থাকলো যে কখন তিনি বের হবেন, অর্থাৎ ফজরের সময় তিনি বের হবেন, ঘর থেকে বের হয়ে আসবেন, তখন তারা সেখানে আক্রমণ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রের শুরুতেই তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শুয়ে রাখলেন
এবং বললেন আলীকে পরামর্শ দিতে যে তুমি এখানে আমার বিছানায় শও, এবং আমার যে চাদরটা আছে অর্থাৎ সবুজ রঙের একটা চাদর ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওই সবুজ রঙের চাদরটিকে মানে আলী রাদিয়াল্লাহু বলেন যে এই সবুজ চাদর মুড়ি দিয়ে তুমি রাত্রে এখানে ঘুমাবা, আর সকালে মানে আমার কাছে অনেক সম্পদ গচ্ছিত রাখছে, মালামাল গচ্ছিত রাখছে, আমানতে রাখছে, তুমি এই মালগুলো তাদের কাছে পৌঁছাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়ে দিলেন যে এই মালটা অমুকের, এই মালটা অমুকের, এইভাবে বুঝাই দিলেন যে তুমি কালকে এই মালগুলা যার যার বাসায় পৌঁছায় দিবা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় রেখে আলী রাদিয়াল্লাহু আনহু এক মুষ্টি এরকম মানে মাটি হাতে নিলেন এবং তিনি ওই যারা পাহারায়রত আছে তাদের মাথা বরাবর ছুঁড়ে মারলেন এবং তিনি সূরা ইয়াসিনের ফাহুম লা ইউবসিরুন ওই আয়াত পর্যন্ত, মানে সূরা ইয়াসিনের প্রথম থেকে ওই আয়াত পর্যন্ত তিনি পাঠ করলেন। পাঠ করে ওই আপনার হাতের মুষ্টির সেই মাটিগুলো ছুঁড়ে ফেলে তিনি বের হয়ে চলে গেলেন। তখন তারা দেখতে পেল না। এইভাবে রাত গুজরিয়ে গেল। তারা অনেকেই মাঝখানে আবার ওই কেউ একজন এসে বলল যে তোমরা এখানে কি পাহারা দিচ্ছ, যাকে পাহারা দিচ্ছ, যাকে আক্রমণ করবা সে তো নাই, সে তো চলে গেছে, আর তোমরা এখানে কাকে পাহারা দিচ্ছ? তখন তারা কি করে, ওর কথা বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর পর্যন্ত এগিয়ে আসে। আয়েশা দেখে যে না, তিনি তো ঘরে শুয়ে আছেন, তার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তখন আবার তারা তাদের জায়গায় অবস্থান নেন। কিন্তু ফজরের সময় যখন দেখলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য ঘর থেকে বের হয়ে আসলেন, দেখলেন যে সেখানে মুহাম্মদ নাই, বের হয়ে আসলো আলী। তখন তারা জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কেন, মুহাম্মদ কোথায়? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তিনি কোথায় তা তো আমার জানার কথা না, এটা তো তোমাদের জানার কথা, কারণ তোমরা তো পাহারায় ছিলে আর আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো এখানে শুয়ে ঘুমাচ্ছিলাম, কারণ আমি বিষয়টা জানবো কীভাবে? জানবে তো তোমরাই, কারণ তোমরাই পাহারায় ছিলে। তখন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মানে আঘাত করে এবং বন্দিও করছিল, পরে ছেড়ে দিছে, অবশ্য খুব তাড়াতাড়ি ছেড়ে দিছে। যাই হোক, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে সোজা তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় এসে উপস্থিত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় আসার পর এখানে তিনি খুব দেরি করলেন না, খুব তাড়াতাড়ি এখান থেকে বের হলেন। তবে এখানে কিছু পরামর্শ করছেন, এই পরামর্শটা এখানে জেনে রাখা দরকার। এখানে আবদুল্লাহ ইবনে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আসমা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আপনার আবদুল্লাহ ইবনে উরাইকিদ এবং আমির ইবনে জুহাইফা, এই কয়েকজন এখানে ছিল। তাদেরকে মানে কি কি দায়িত্ব দেওয়া হবে, আমির ইবনে ফুহায়রা, তো তাদেরকে কি কি দায়িত্ব দেওয়া হবে সেখানে এই দায়িত্ব সম্পর্কে এখানে বুঝাই দিচ্ছিলেন যে আমরা এখান থেকে হিজরত করে মানে আমরা এখান থেকে বের হয়ে মক্কার সোজা দক্ষিণে আমরা সাওর পর্বতের গুহায় গিয়ে আমরা সেখানে থাকব। আর আসমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি সেখানে খাবার পৌঁছাবে, রাত্রে মানে সূর্য ডুবে গেলে তুমি খাবার পৌঁছাবে, আর উনি খাবার পৌঁছাবে। আর আবদুল্লাহ ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে সারাদিন মক্কার কি পরিবেশ হয়, কাফিরদের মধ্যে কি আলোচনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পর মক্কার যে পরিবেশ, কে কি বলছে না বলছে, এগুলো সারাদিন শুনে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এই তথ্যটা যেন সন্ধ্যায় পৌঁছায় দেন ওই গুহায় গিয়ে। আর আমির ইবনে ফুহায়রাকে বললেন যে তুমি মেষপাল নিয়ে তুমি চড়াতে চড়াতে সেদিকে চলে যাবে, যার পর সেখানে দুধ দহন করে আমাদেরকে খাওয়াবে, তারপর তুমি সেই মেষপাল নিয়ে চলে আসবে। এই দায়িত্বগুলা বুঝাই দিয়ে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাওয়ার পর্বতের দিকে অগ্রসর হন। এইভাবে তিনি মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার পর্বতে গিয়ে উপনীত হন। এরপরে সাওয়ার পর্বতের গুহায় যাওয়ার পর সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে আল্লাহ রাসূলকে বলেন যে আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে দেখে আসি এবং জায়গাটা পরিষ্কার করি। জায়গাটা পরিষ্কার করলো ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং মানে যেগুলো ছিল গর্ত টর্ত ছিল, এই গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করে দেওয়া হয় যেন কোনো পোকামাকড় আক্রমণ না করে বা থাকলেও যেন বের হয়ে না আসতে পারে। হ্যাঁ, এখানে আরও কিছু আমরা ইতিহাস বিভিন্ন মুখে বা বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি যে সেখানে সাপ বেরিয়েছিল, সাপে কামড় দিয়েছিল, জানি না, সেগুলো আসলে বিশ্বস্ত সূত্রে এরকম কথা পাওয়া যায় না, আল্লাহই ভালো জানে। তো এরপরে ওইখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় অবস্থান করেন।
আর মক্কার কাফিররা যখন জানতে পারেন যে এখানে নাই, ঘরে নাই, তখন তারা সব দেরি না করে সোজা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে উপস্থিত হয় এবং আসমাকে জিজ্ঞাসা করে, হে আবু বকর তনয়া, মানে তোমার বাবা কোথায়? মানে তিনি বললেন, তখন আসমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে সেটা আমি জানি না, তিনি কোথায় আছেন আমি জানি না। তখন তাকেও একটা মানে চর মারা হয়, অর্থাৎ এই মক্কার কুরাইশরা তাকে চর মারে, আবু জাহাল। তো এরপর তারা মক্কার মানে চতুর্দিকে আশেপাশে তারা খুঁজতে থাকে এবং খুঁজে কোথাও না পাওয়ার কারণে পরবর্তীতে মানে ঘোষণা দেওয়া হয়, যে ব্যক্তি এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট, 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট মানে কি বিশাল ব্যাপার। কিন্তু বর্তমান বাংলাদেশে একটা উট বিক্রি হচ্ছে, মানে বিক্রি হয়েছে 60 লাখ টাকা। বাংলাদেশে বর্তমানে উট বিক্রি হয়েছে 60 লক্ষ টাকা 2024 সালে। তাহলে বর্তমান টাকার হিসাবে যদি 60 লক্ষ টাকা দাঁড়ায়, প্রায় 30 কোটি টাকা। অর্থাৎ একটা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে দিতে পারলে, জীবিত অথবা মৃত এনে দিতে পারলে 30 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, মানে 100 উট পুরস্কার। এই পুরস্কারের লোভে অনেকেই দৌড়াদৌড়ি করলো, ছোটাছুটি করলো, কিন্তু তারা কোথাও পেল না। এইভাবে খুঁজতে 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 তারা পরবর্তী দিনে তারা উপস্থিত হয়ে গেছিল একবারে সাওয়ার পর্বতের গুহায় গিয়ে উপস্থিত হয়েছিল। সেখানে যাওয়ার পর বললো যে এই পর্যন্ত এসে তো পায়ের চিহ্ন মিশে গেছে, সম্ভবত এই গুহাতেই তারা ঢুকে থাকবে। কিন্তু গুহার কাছাকাছি যখন যায় তখন দেখা গেল যে গুহাটা পরিত্যক্ত, মানে আমরা তো আগে থেকেই এমনই দেখে আসতেছি। আর তখন দেখা গেল যে ওইখানে কবুতর ডিম পারছে এবং কবুতর মানে বুনো কবুতর ওরা উড়ে চলে গেল, বাসা ছেড়ে উড়ে চলে গেল। তো কেউ বলল, ওখানে একজন ব্যক্তি বলল যে না না এখানে নাই, কারণ কবুতর এখানে ডিম পারতেছে, কবুতর এখান থেকে চলে গেল, ওরা যদি এখানে থাকতো তাহলে কবুতর তো থাকতো না। তারপর আরেকজন বললো যে হ্যাঁ, এই যে গুহার অভিমুখে একটা বড় মাকড়সার জাল এখানে পুরা গুহাটাকে ঢেকে রাখছে, তাহলে যদি এখানে কেউ ঢুকতো তাহলে মাকড়সার জালটা তো ছিঁড়ে যেত, কিন্তু তা তো ছেড়েনি। অতএব এখানে খোঁজা মানে সময় নষ্ট করা। তখন তারা এখান থেকে চলে যায়। তারা এত কাছে গেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, মানে তাদের পা দেখতে পাইতেছিলেন। আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের পা দেখতে পাচ্ছিলেন, লোকদের পা দেখতে পাইতেছিলেন, তাদের কথা শুনতেছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা মনে হয়, হে আল্লাহ রাসূল, আমরা মনে হয় আজকে ধরা পড়ে যাব, বা তারা মনে হয় আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি চিন্তা করো না, ভয় করো না, আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে আল্লাহ আছেন। তো এ পর্যায়ে তিনি ওইখানে ওই গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন বা 3 রাত্র তিনি অবস্থান করেন সেখানে। 3 দিন অবস্থান করেন। 3 দিন অবস্থান করে ওই নিয়মিতভাবে আবদুল্লাহ সারাদিনে যা ঘটে বা যা শোনে তার তথ্যগুলো সন্ধ্যার সময় এসে পৌঁছায় দেয় এবং আসমা রাদিয়াল্লাহু আনহা খাবার তৈরি করে খাবার দিয়ে যায়। আর আমির ইবনে ফুহায়রা ওই যে মেষপাল নিয়ে আসা, অর্থাৎ এই ছাগলের দুধ দহন করে তাদেরকে খাওয়াইয়া ওই মেষপাল নিয়ে ওই দিক দিয়ে চলে যায়, যাতে আবদুল্লাহ যে আসছিল, তারপরে আসমা আসছিল, তাদের যেন পায়ের চিহ্ন মিশে যায়, এই জন্য সেই দিক দিয়ে তাদের ছাগলের পাল নিয়ে যাইতেন। হ্যাঁ, এটা হলো আমির ইবনে ফুহায়রা। এইভাবে 3 দিন অতিবাহিত হয়। 3 দিন অতিবাহিত হওয়ার পর এরপর সেখান থেকে মদিনা অভিমুখে রওনা হন। তো এই সুযোগে আমরাও ইনশাল্লাহ কল্পনায় মদিনার দিকে আমরা হিজরত শুরু করব। তো এর সামান্য একটু বিরতি, আর এখনই আপনারা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্টে যদি এর রিলেটেড কোনো প্রশ্ন আসে তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমরা বিষয়টি জানানোর চেষ্টা করব।